অনৈতিকতায় ভরপুর আইনজীবী কিংবা বিচারক চাই না। আমরা এমন একটি বিচার ব্যবস্থা চাই যে বিচার ব্যবস্থা শুধুমাত্র অর্থনৈতিকভাবে দুর্নীতিমুক্ত হবে না, ইন্টেলেকচুয়ালি তারা দুর্নীতিগ্রস্ত হবে না, এরকম একটি বিচার ব্যবস্থা আমরা চাই। দুর্নীতির বহু রূপের মধ্যে একটি হলো অর্থনৈতিক, একটি হলো ইন্টেলেকচুয়াল। খায়রুল হক সাহেবদের ইন্টেলেকচুয়াল করাপশনের কারণে গত 17 বছর প্রায় সময় বাংলাদেশের হাজার হাজার মানুষ ক্রসফায়ারের শিকার হয়েছে, শত শত মানুষ গুমের শিকার হয়েছে। 60 লক্ষের উপর বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা হয়েছে। যে মামলার আসামির তালিকায় এমন লোকজন আছে যারা মামলার যে ঘটনার তারিখ দেখানো হচ্ছে তার 10 থেকে 15-20 বছর আগে কবরে শায়িত হয়েছেন। আমরা ইন্টেলেকচুয়াল করাপশনের জায়গাও রাখতে চাই না বন্ধুরা আমার। সেই কারণেই বলেছি সচিবালয় আইনটা আমরা আরো বেশি যাচাই বাছাই করে পর্যবেক্ষণ করে এমন একটি আইন আনতে চাই যেখানে সত্যিকার অর্থে বিচারকরা সাংবিধানিকভাবে যে পথ নির্দেশ করা আছে সেই পথে হেঁটে যেতে পারেন। এটাই আমাদের লক্ষ্য। এখানে কোনো ইফস অ্যান্ড বাটস নাই, এখানে কোনো অন্য কোনো এজেন্ডা নাই। এইটা নিয়ে এক শ্রেণীর মানুষ রাজনীতি করার চেষ্টা করছে। মাজদার হোসেনরা বড় বড় কথা বলছেন, থলের বিড়াল বের হচ্ছে, ওনারা করাপশনের ডিপো। আমরা এই সমস্ত করাপশনের শিকড় তুলে আনতে চাই। আমরা সেই কারণে প্রত্যেক পার্কে চাই আপনারা আমাদের পাশে থাকেন, আমাদের সাথে থাকেন। এই বিচার বিভাগকে এমন একটা উন্নত জায়গায় আমরা নিতে চাই যে জায়গায় গেলে একজন ইয়াং লয়ারের সাথে যে কোনো বাবা মা, কন্যা দায়গ্রস্ত বাবা মা তার কন্যাকে বিয়ে দেওয়ার জন্য প্রথম কাতারে রাখতে পারেন। এটা আমাদের লক্ষ্য। আমরা বার কাউন্সিলের পরীক্ষা পদ্ধতিটাকে এমন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, দুর্নীতির সমস্ত রকম ধারণার বাইরে আমরা বার কাউন্সিল নির্বাচন পরীক্ষা পদ্ধতি রেখেছি। 3 নম্বর প্রশ্ন বিএনপি বলছে আমি হুবহু মানব। 4 নম্বর প্রশ্ন বিএনপি বলছে হুবহু মানব। 4টা প্রশ্নের 3.5টা প্রশ্ন আমরা হুবহু মানছি গণভোটে, আর অর্ধেক প্রশ্ন যেটা গণভোট অধ্যাদেশের মধ্যে বা জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মধ্যে প্রতারণামূলকভাবে ঢুকানো হয়েছে সেইটাকে আমরা বলছি আমরা সংবিধানের এবং জুলাই সনদে যেভাবে আছে আমরা ওইভাবে মানব অক্ষরে অক্ষরে। বিএনপির এজেন্ডা দিবালোকের মতো সত্য স্বচ্ছ, আমাদের কোনো হাইড অ্যান্ড সিক নাই। পার্লামেন্টে প্রশ্ন তুলেছিলেন, আমরা ডিবেটে অংশগ্রহণ করেছি। আমরা বলেছি বিএনপি তার অঙ্গীকারের জায়গা থেকে 1 বিন্দু পরিমাণ সরে আসেনি। বিএনপি জুলাই সনদকে ধারণ করে, বিএনপির ধমনীতে জুলাই সনদ। বিএনপি বিশ্বাস করে জুলাই সনদ যেমন বিপ্লবীদের অভ্যুত্থানকারীদের রক্তে লেখা, ঠিক সেই জুলাই সনদের পিছনে আরো বেশি 17 বছর 16 বছরের গল্প আছে, যে গল্পের নায়কেরা 4500-এর মতো ক্রসফায়ারের শিকার হওয়া মানুষ, যে গল্পের নায়কেরা 700 গুম হওয়ার পরিবার বা গুম হওয়ার সদস্যরা, যে গল্পের নায়কেরা 60 লক্ষের উপরে বিএনপি নেতাকর্মীরা, যে গল্পের নায়কেরা মাঠ ঘাট খাল বিল পেরিয়ে গত 16 বছরের স্বৈরাচার বিরোধী সংগ্রামে রাজপথ দখল করেছিল। আমি স্পষ্টভাবে বলেছি, যারা বলছেন 71 না 24 না 71, আমরা বলছি এই বিভক্তির কোনো জায়গা নাই। 71 তার জায়গায় স্বমহিমায় আছে। 71 ছিল বলে আজকে আমরা বাংলাদেশি। আমরা বলছি এর সাথে 90 যোগ হবে। 90 ছিল বলে 90-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে সংসদীয় গণতন্ত্রে আমরা ফিরেছি। আমরা বলছি একইভাবে 24 আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমরা একটার সাথে আর একটা প্রথিত করেছি। সুতরাং যারা বিএনপিকে নিয়ে মিথ্যা প্রচারণায় নামছেন তাদের উদ্দেশ্যে বলছি, এই বিভক্তি রাজনীতি থেকে ফিরে আসুন। 10 বছর পরে তনু হত্যা মামলার প্রথম আসামি অ্যারেস্ট হয়েছে। আমরা এমন একটি স্বপ্নের বাংলাদেশ ধরে এগিয়ে যাচ্ছি, আমাদের পাশে থাকেন।
একটি গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশে আমরা যে পরিস্থিতিতে এসেছি, একদিকে অর্থনৈতিকভাবে অলরেডি ঝুঁকির মধ্যে ছিল, তারপরে যুদ্ধ শুরু হয়েছে। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী বলেছেন তেলের দাম বাড়ার বিষয়ে। এরকম একটি নাজুক অর্থনৈতিক মধ্যেও আমরা এতদিন তেলের দাম বাড়াইনি। আমরা বাংলাদেশের মানুষের পাশে আছি, স্বপ্নের সাথে আছি। আমরা ব্যর্থ হলে এই বাংলাদেশ গভীর অন্ধকারের দিকে এগিয়ে যাবে। রাজনৈতিক অপসংস্কৃতি সামনে যদি আসে, আমরা ব্যর্থ হলে আগামী প্রজন্মের সামনে একটি অন্ধকার ভবিষ্যৎ কাজ হাতছানি দেবে। তখন কবি হেলাল হাফিজের ভাষায় আমরা উত্তর পুরুষের ভীরু কাপুরুষের উপমা হব। আমরা সেটা চাই না। আমরা মুক্তিযুদ্ধের চেতনায়, 90-এর গণঅভ্যুত্থানের চেতনায়, 24-এর জুলাই যোদ্ধাদের রক্তের চেতনায় একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যে বাংলাদেশে হযরত মুহাম্মদ